প্রিয় গভর্নমেন্ট জব প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। আমি একটি সুখবর নিয়ে হাজির হয়েছি, যে সুখবরটি খুবই গুরুত্বপূর্ণ। ৩৫ প্রত্যাশীদের যা বললেন আসিফ নজরুল। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরি প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন, এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে। রোববার 15 সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি। সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল মিয়াজি বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে। ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি বলেন, আসিফ নজরুল বলেছেন, এই বিষয়টি নিয়ে উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের প্রধান হিসেবে ডক্টর মুহিত চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিটি গঠন হতে যাচ্ছে শীঘ্রই। এই কমিশনে সর্বপ্রথম চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানান। ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান, আইন উপদেষ্টা আরও বলেছেন, যেহেতু পাশের দেশসহ অনেক দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 কিংবা এর বেশি, তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনাযোগ্য। তাকে অনুরোধ করা হয়েছে যে বিষয়টি নিয়ে যেন তিনি গণমাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে ব্রিফিং করেন। আমরা আরও অনুরোধ করেছি, কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল যেন জানিয়ে দেন, যাতে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন। তিনি কথা দিয়েছেন খুব শীঘ্রই এ নিয়ে ব্রিফিং করবেন এবং আশাবাদ ব্যক্ত করে মোজাম্মেল মিয়াজি। চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্য করে আসিফ নজরুল আরও বলেন, তোমরা অনেক দিন আন্দোলন করেছ সময় বাড়ানো নিয়ে, এখন এত ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্য ধরতে হবে। এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ একাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন এবং মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দেবেন। আজ আর নয়, এখানে রাখছি। আল্লাহ হাফেজ।